দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের নিচতলায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছেন অ্যারেস্ট চাই। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় একজন শিক্ষার্থীকে তারা মারধর করেছেন এবং ধরে নিয়ে এসে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে নিচতলা রয়েছে সেখানটায় মেরেছেন এবং তার পরবর্তী সময়ে তার সহপাঠী যারা রয়েছিলেন তারা কিন্তু চলে এসেছেন এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলা এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। পুরো উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। মূলত এখানে যে ঘটনাটি ঘটেছে আমরা যেটি জানতে পেরেছি যে দুজন কর্মকর্তা একটি অটোরিকশায় করে আসলে মহাসড়কে যাচ্ছিলেন, তখন দায়িত্বে থাকা একজন শিক্ষার্থী যারা সব ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন তারা সেই অটোরিকশাটিকে আটকে দেয় এবং তাদেরকে নেমে যেতে বলে এবং তখনই কিন্তু সেই কর্মকর্তা চড়াও হয়ে যান এবং চড়াও হয়ে সেই শিক্ষার্থীকে সেখানে চর থাপ্পড় মারেন এবং পরবর্তী সময়ে যখন সেই শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডা হয়, বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা যে কর্মকর্তা রয়েছিলেন তারা সেই শিক্ষার্থীকে ধরে নিয়ে আসেন এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলা এবং এখানে এনেও তাকে আসলে মারপিট করা হয় এমনটি আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে ডিজি রয়েছেন তিনি কথা বলছেন শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষার্থীরা কিন্তু বারবারই বলছেন যে একমাত্র সমাধান তাকে আসলে গ্রেপ্তার করা ছাড়া তারা বাকি কোনো সমাধান মানতে চাচ্ছেন না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কর্মকর্তা আসলে শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছিলেন সেই কর্মকর্তাকে পুলিশ এই মুহূর্তে নিয়ে আসছেন এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছে। আমরা দেখছি পুলিশের কর্মকর্তারা বের হচ্ছেন এবং যে কর্মকর্তা আসলে শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছিলেন সেই কর্মকর্তাকে এখন পুলিশ আসলে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। দর্শক ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় এক শিক্ষার্থীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শিক্ষার্থীকে মারধর করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যখন নিয়ে এসে তাকে মারধর করেন এবং তখন কিন্তু শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে যায় এবং যে কর্মকর্তা আসলে শিক্ষার্থীকে মারধর করেছেন সেই কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে তারা এখন অবস্থান করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায়।
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় এক শিক্ষার্থীকে মারধর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা এবং সেই শিক্ষার্থীকে পরবর্তীতে ধরে নিয়ে আসেন এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলা এবং সেখানেও তাকে আসলে মারধর করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই যে শিক্ষার্থী আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন তার বাদবাকি যারা সহকর্মী ছিলেন তারাও কিন্তু পরবর্তীতে চলে আসেন এই দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের নিচতলা এবং তারা দাবি করছেন যে কর্মকর্তারা আসলে ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় শিক্ষার্থীকে মারধর করেছেন সেই কর্মকর্তাদেরকে আসলে গ্রেপ্তার করে নিয়ে গেলে তারা কেবল ক্ষান্ত হবেন এবং আমরা দেখছি যে সেই দাবিতে কিন্তু অবস্থান করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায় শিক্ষার্থীরা। সীমানার বাইরে চলে গেছে কতবার ক্ষমতা হ্যান্ডকাপ লাগা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষার্থীরা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সেই শিক্ষার্থীকে আসলে হেনস্থা করেছেন এবং মারধর করেছেন। পরবর্তী সময়ে আমরা দেখছি যে হ্যান্ডকাপ লাগিয়ে বের করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেই কর্মকর্তাকে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে কর্মকর্তা শিক্ষার্থী গায়ে হাত তুলেছিলেন সেই কর্মকর্তাকে হ্যান্ডকাপ লাগিয়ে বের করছেন এবং নিয়ে আসছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই দুজন ব্যক্তি আসলে শিক্ষার্থীদেরকে আসলে মেরেছিলেন এবং তাদেরকে এই মুহূর্তে হ্যান্ডকাপ লাগিয়ে আসলে বের করা হচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রিজম ভ্যানে তোলা হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা শিক্ষার্থীদেরকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে কর্মকর্তা ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় শিক্ষার্থীদেরকে মারধর করেছিলেন সেই কর্মকর্তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদেরকে দেখাই যদি যে এই মুহূর্তে প্রিজম ভ্যানও কিন্তু পুলিশের গাড়িতে উঠে যাচ্ছেন ট্রাফিকের দায়িত্বরত যে সকল শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আসলে ওঠার চেষ্টা করছেন এবং আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে প্রিজম ভ্যানে বসিয়ে রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনার সেই দুজন কর্মকর্তাকে যারা ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় শিক্ষার্থীদেরকে মারধর করেছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা পুলিশের গাড়ি আটকে ধরেছেন। তারা বলছেন যে এখান থেকে তাকে হ্যান্ডকাপ লাগিয়ে হেঁটে নিয়ে যেতে হবে যে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে প্রিজম ভ্যানে ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় যে সকল শিক্ষার্থী রয়েছিলেন তাদেরকে আসলে মারধর করেছিলেন এই দুজন কর্মকর্তা এবং এদেরকে এখন হ্যান্ডকাপ লাগিয়ে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। প্রিজম ভ্যানে করে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু এখনো ক্ষান্ত হননি। তারা কিন্তু বলছেন যে আমরা যদি আপনাদেরকে দেখাই যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের গাড়ি আটকে দিয়েছেন। তারা বলছেন যে এখান থেকে এই কর্মকর্তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে হেঁটে নিয়ে যেতে হবে এবং আপনাদেরকে দেখাই এই মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে জানাই যে ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় যে সকল শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে মারধর করেন
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুজন কর্মকর্তা এবং তারপরেই কিন্তু পরিবেশ উত্তপ্ত হয়ে যায় এবং শিক্ষার্থীরা চলে আসেন সেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এখানে এবং পরে কিন্তু পরিবেশটি আসলে ভিন্ন রকম আকার ধারণ করে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দুজন কর্মকর্তা আসলে শিক্ষার্থীদেরকে গায়ে হাত তুলেছিলেন সে দুজন কর্মকর্তাকে আসলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের প্রিজম ভ্যানে করে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সামনে অবস্থান করছে। আচ্ছা, শুরু থেকে আসলে কি ঘটেছিল এই বিষয়টা একটু বলবেন, শুরু থেকে কি ঘটেছিল? আমাদের ট্যাগের লোকদের গায়ে হাত তুলছে, ওরা ওইখান থেকে উঠায় নিয়ে এসে এখানে ভিতরে নিয়ে মারছে, অনেক মারছে। কে মারবো? ওরা কি পেয়েছে? দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ট্রাফিকের দায়িত্ব পালনরত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই সেই শিক্ষার্থী আসলে পুলিশের ট্রাফিকের পাশাপাশি যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিল সে সময় তাকে আসলে মারধর করেন এবং মারধরের এক পর্যায়ে তাকে কিন্তু ধরে নিয়ে আসেন সেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এবং সেখানেও তাকে মারধর করেন এবং সেই প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু চড়াও হয়ে যান এবং এক পর্যায়ে এই যে দুজন কর্মকর্তা আসলে ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় যে শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে মারধরের অভিযোগে কিন্তু তাদেরকে এই মুহূর্তে আমরা দেখছি গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের প্রিজম ভ্যানে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সকালবেলা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন যে সকল শিক্ষার্থীরা তারা যখন হাইওয়েতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুজন কর্মকর্তা অটোরিকশায় করে আসছিলেন তখন তাদেরকে আটকে দেয় এবং বলেন যে আসলে হাইওয়েতে অটোরিকশা চলা যাবে না। তখন এই দুজন কর্মকর্তা কিন্তু আসলে চড়াও হন সেই শিক্ষার্থীর উপর এবং তাকে মারধর করেন এবং মারধর এক পর্যায়ে তাকে তুলে নিয়ে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলা এবং সেখানেও তাকে এক পর্যায়ে মারা হয় এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থার বাকি শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু চলে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায় সেই শিক্ষার্থীকে ছাড়ানোর জন্য এবং পরবর্তী সময়ে যখন তাদের বাকি সহকর্মীরা চলে আসেন তখন শিক্ষার্থীরা দাবি করেন যে দুজন কর্মকর্তা আসলে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদেরকে আসলে মারধর করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আমরা যেটি দেখেছি যে এক পর্যায়ে তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের প্রিজম ভ্যানে করে থানায়। এই ছিল সর্বশেষ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মহাখালী থেকে।